মেসে ছাত্রীদের করা হয় অমানবিক নির্যাতন, কথার অবাধ্য হলেই পিটিয়ে আহত করে, দেওয়া হয় হুমকি, তালাবদ্ধ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। বাড়ির মালিক থেকে শুরু করে ছেলে সবাই মিলে করে নির্যাতন। এভাবেই দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার উপর হামলে পড়ার চেষ্টা করছে এবং গায়ে হাত দিছে, মারছে। যদি ওর মা না ধরতো তাহলে একবারই মেরেই ফেলতো। গোবরের স্তূপের পাশে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জামা কাপড় শুকাতে হচ্ছে। পাশেই খাবার টেবিল যেন ময়লার ভাগাড়। খোলামেলা এসব নিম্নমানের খাবারই দেওয়া হচ্ছে ছাত্রীদের। কখনো পাথর, আবার কখনো বালু পাওয়া যায় ভাতে, তরকারি যেন ড্রেনের পানি। এমন খাবার খেয়েও মুখ বুজে সহ্য করতে হচ্ছে ছাত্রীদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিনের পর দিন এভাবে খেয়ে আসছেন তারা। কথার অবাধ্য হলে করা হয় জরিমানা, আবার এর প্রতিবাদ করলে শুরু হয় পাশবিক নির্যাতন। এমন ঘটনা প্রতিদিনের চিত্র হলেও গেল রবিবার ঘটে ভিন্ন ঘটনা। রাজশাহীর ঝলক পলক মেসে ছাত্রীনিবাসে নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধর করেছে বাড়ির মালিক ও তার ছেলেরা। শুধু তাই নয়, এসবের প্রতিবাদ করায় দিনভর ছাত্রীদের ওই ছাত্রীনিবাসে অবরুদ্ধ করে রাখা হয়। ওদের সাহস কিভাবে হয় আমাদের মেয়েদের গায়ে হাত তোলা? আমাদের নিরাপত্তাটা কোথায় ভাইয়া? আমরা এখানে মনে করেন অ্যাডমিশনের ক্যান্ডিডেট সবাই, আমরা এখানে লেখাপড়া করতে আসছি। এখন রক্ষকই যদি আমাদের ভোগ হয়, আমরা কার কাছে যাব আপনারাই বলেন। এখন মনে করেন যে ওই ঝলক আর পলক ম্যাস মালিকের যেই দুইটা ছেলে, ওরা ওদের কিছু বন্ধু আসছিল, বন্ধু এসে এখন আমরা এখানে যারা প্রতিবাদ করতেছিলাম আমাদের চেহারা সহ সব দেখে নিয়ে ওরা মানে লিখে রাখছে। খোঁজ নিয়ে জানা গেছে নগরের কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত এই ছাত্রীবাসটির নাম ঝলক পলক মেস। ছাত্রীনিবাসটিতে প্রায় ৩০০ জন ছাত্রী থাকেন। গেল রবিবার নিম্নমানের খাবার পরিবেশন করায় এক ছাত্রী এর প্রতিবাদ করলে ভুক্তভোগী ওই ছাত্রীকে পিটিয়ে আহত করে মেসের মালিকের দুই ছেলে ঝলক ও পলক। এরপর দিনভর তাদের ছাত্রীনিবাসে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ৩ জনকে আটক করে পুলিশ। খাবারে বালি ছিল জন্য আমি একটু প্রতিবাদ করেছিলাম, সেজন্য আমাকে উপরে ডেকে অকথ্য ভাষায় গালাগালি করছে। তারপরে যখন আমি নিচে আসি, আন্টি ঘর রুমের জিনিসপাতি সব বের করে দিতে যাচ্ছিল, হাত ধরে টেনে গলা ধাক্কাতে বাইরে বের করে দিতে চাচ্ছিল। আমি মিনিমাম ৩ দিন সময় যাচ্ছি, কিন্তু আমাকে দেওয়া হয়নি। তবে মানবাধিকার কর্মী ও সচেতন মহল বলছেন, এসব বিষয়ে এখনই নজরদারি বাড়ানোর দরকার প্রশাসনের। এখানে তাদের নিরাপত্তা নেই বললেই চলে এবং খাওয়ার গুণগত মান একেবারেই খারাপ এবং এই ধরনের আচরণ দীর্ঘদিন যাবৎ আমরা এটা দেখেও আসছি। প্রশাসনের নাকের ডগায় কিন্তু এই আচরণগুলি হলেও কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই গতকালের এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দেখেন, শুধু ছাত্র বা ছাত্রী নিবাসেই ঘটনাগুলি ঘটে না, এখানে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি বখাটাদেরও অত্যাচার, ইপচিটিং গুলিও আছে। মানবাধিকারের লঙ্ঘন পর্যায়ে কিন্তু পড়ে এবং এই লঙ্ঘন যদি হয় সেটা আসলেই এই যে রাত 12টার সময় ছাত্রীরা যেখানে তার নিরাপদ আবাসে থাকার কথা সেটা না করে তাকে থানায় গিয়ে মামলা করতে হবে, এইটা বর্তমান সময়ে কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আমরা চাই না এই ঘটনার কোনোভাবে পুনরাবৃত্তি ঘটুক, সেটা কোনোভাবে আমরা চাই না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মতিয়ার রহমান জানান, খাবারের মধ্যে বালি কিংবা পাথর ছিল। ঘটনার পর পুলিশের পরামর্শে ছাত্রীরা 4 জনকে আসামি করে থানায় মামলা করে। আটককৃত 3 জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীনিবাসের যে মালিক ওনাকে এবং ওনার 2 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাতে রেগুলার মামলাও রেকর্ড হয়ে গেছে। শিক্ষানগরী হিসেবে রাজশাহীর খ্যাতি দেশ জুড়ে, কিন্তু এই শিক্ষানগরীর ছাত্রীনিবাসগুলোতে শারীরিক ও মানসিকভাবে ছাত্রী নির্যাতন, নিম্নমানের খাবার পরিবেশন সহ বিভিন্ন অত্যাচারের ঘটনা নিত্যদিনের ঘটনা। কিন্তু মেস মালিকদের এমন নির্যাতন দিনের পর দিন মুখ বুঝে সহ্য করেই চলছে রাজশাহীর বিভিন্ন ছাত্রীনিবাসে থাকা ছাত্রীরা। ভয়ে মুখ খুলছেন না অনেকেই। তাই এই বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান সচেতন মহলের। মোর্শেদ আলম, কালবেলা।